আসসালামু আলাইকুম। আচ্ছা আমার ভালো আছেন যে যেখান থেকে লাইভে সংযুক্ত হইলে অবশ্যই আমরা লগে তার বাইকের মধ্যে আসলে আমরা দেখতে পাররা কাল বৈশাখী জ্বর শুরু হয়ে গেছে। তাহলে এই যে অবস্থা আপনার চিন্তা করিব এমন জ্বর তুফান আইছে যা হওয়ার মতো না। আসলে আমরা লাইভটা করার কারণ হইল গিয়া এই যে কাল বৈশাখী জ্বর বজ্রপাত দেওয়ার ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সিলেট বিভাগও সুনামগঞ্জ বা সিলেটর বালাগঞ্জ মানুষ মারা গেছেন এই বজ্রপাত। আসলে খুব বেশি বৃষ্টিও আর বৃষ্টির কারণে কিন্তু নেটওয়ার্কও সমস্যা করে। ইতিমধ্যে কোনটাও দেখা যায় না, দেখতে পারে আপনারা আন্দাই চতুর্দিক কারেন্ট নাই, এর মধ্যে লোডশেডিং তো আর আছেও ইতিমধ্যে, আর কারেন্টেরও নাই। আর এই যে কাল বৈশাখী জ্বর শুরু কাল বৈশাখী জ্বরের কারণে ইতিমধ্যে কিন্তু আপনারা যেতে পারা আমরা সিলেটের বালাগঞ্জও কিন্তু কিছু মানুষ মারা গেছেন বাজ করিয়া। সুনামগঞ্জও গত দিন প্রায় 5 জনের মতো মারা গেছেন। তো আসলে এই মুহূর্তে কিন্তু আমার নদীর পানিও আস্তে আস্তে বাড়ি যাক, এটা একটা সতর্ক বার্তা। আমরা যদি একটু কই আপনারা যদি কই ইতিমধ্যে আমরা তো একটা শিরোনাম ইয়া পৌঁছেছে, আমরা একটু আপনারা শেয়ার করি শিরোনামটা। ভারতের মেঘালয় দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বেড়েছে হাওড়ের জেলা সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বালইশাহ ও অন্যান্য নদীর পানি। আগামী কয়েকদিন নদীর পানির সমতল দ্রুত বৃদ্ধি পাওয়ায় হাওরের আগাম বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। আসলে বন্যা কিন্তু ইতিমধ্যে হওয়ার সম্ভাবনা আছে। জানেন এখন আমরা নদ নদী খাল বিল ইতিমধ্যে কিন্তু খুব বেশি ভরে গেছে। এর লাগে কিন্তু আমরা বন্যা আর সিলেট শহর আসলে ভাই বন্যা এমন একটা জিনিস, সিলেট শহর কিন্তু খুব বেশি বন্যা হয়। ওই যে আমার অনেক যাত জ্বর তুফান আইসি আল্লাহ হেফাজত করতা, খুব বেশি জ্বর তুফান দেয় ইতিমধ্যে। আসলে যদি আপনারা কেউ যদি এই মুহূর্তের টাউন বন্দরও থাকেন বা শহরও থাকেন, একটু আপনারা সতর্ক থাকবা। আর যদি দেখেন আকাশের বিজলীদের জ্বর তুফানোর চমকাতে আপনারা একটু তা সেইভাবে থাকবা। তো আসলে আপনারা যদি আমরা কই যে এই যে অবস্থা আরম্ভ হয়েছে, কাল বৈশাখী জ্বর আরম্ভ হয়েছে, এটা কোয়ার মতো নয়। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এই স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি করে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের মেঘালয় উজানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গেল 30 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর নবীনগর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে 99 সেন্টিমিটার। আগামী 72 ঘন্টায় পানির অব্যাহত থাকার আশঙ্কা করেছে এবং এই প্রকৌশল নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় নির্মিত ফসল রক্ষা বাদে নজর রাখতে সংশ্লিষ্টদের পিআইসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে কৃষক বিভাগ জানিয়েছে জেলার বেশিরভাগ হাওরে জমির ফসল আধা পাকা ও কাঁচা অবস্থায় রয়েছে, পুরোপুরি পাকতে আরো সপ্তাহ দিন সময় লাগতে পারে। জেলার আবাদকৃত 2,33,511 হেক্টর জমির মধ্যে ইতিমধ্যে 30,000 হেক্টর জমির ফসল কর্তন হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। জেলার 12 উপজেলায় 1,000-এর অধিক কম্বাইন হারভেস্টর ও রিপার মেশিন ধান কাটতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। অপরদিকে কৃষকরা জানিয়েছেন বৃষ্টিপাতের হাওরের পানি নিচু এলাকার নিচু জমি জলমগ্ন হওয়ায় হারভেস্টের মেশিন চলাচল করতে না পারায় এসব জমির ফসল কাটতে শ্রমিকদের উপর নির্ভর করতে হয়, ফলে হাওরের শ্রমিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কৃষকরা। তো আসলে আমরা এই নিউজটা পড়ার কারণটা হইল গিয়া আমরা দেশের যে আমরা বিশেষ করে আমরা সিলেট বিভাগও হইমু আমরা বা সিলেটর মাঝে আপনারা জানেন প্রতি বছরও বন্যার আশঙ্কা খুব বেশি থাকে। আমরা বন্যার আশঙ্কা লাগে আমরা ধারণা করি। আর এই যে অবস্থা আমরা থাকে এটা আসলে কোয়ার মতো নয়। তো আমরা কতটা হইল গিয়া যে ভাই আমরা যে পানিটা আছে এই পানিটা যেন খুব নিরসলভাবে কাটিয়ে যায় গিয়ে। আর বন্যার পানি কিন্তু আমরা সিলেট শহরের নদী খাল বিল যেটা আছে সবগুলা ভরে গেছে। আপনারা দেখায় যদি ওদেরকে একটা উঠানো পানি আমরা পানিটা যাওয়ার জায়গায় নাই ভরে কিন্তু পানিটা আটকে যায়, ও দৌকা পানিটা আটকে যায়। তো এই পানি যে গেলাম তো নদী খাল বিলো বা জমিনাইন তো এটা বরাট হয়ে গেছে। বরাট হওয়ার কারণে ওই পানিগুলা গেলাম তো পারেন না আর দ্রুত পানি বাড়ি যায়। তো আর আরেকটা কথা হইলে কি আমরা লক্ষ্য করতে পারছি এই বজ্রপাতের কারণে কিন্তু আমরা সিলেট শহর বা সিলেট বিভাগের মানুষ মারা যাইরা আমরা আশাবাদী কর্ম আমরা যারা যে সময় আকাশে ডাক দিব, ঝিলকি দিব বা জল্লা খান ডাক দিব, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবা।
আপনারা আপনারা নিরাপদ স্থানে থাকবা, আপনারা খোলা আকাশের নিচে বা খোলা আকাশের জায়গাতে আপনারা থাকবা না। বা অনেক সময় আমরা লক্ষ্য করতে পারছি অনেক কৃষক ভাই হলো আছেন, তারা ধান কাটার যায় বা রাত্রে জমি দেখা যায় ওদের ঝিলকি ডাকর মাঝে, ওইগুলো আপনারা যাইবা না। এগুলা গেলেও কিন্তু ভাই আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ক্ষতি হওয়ার সম্ভাবনা। এবং আমরা লক্ষ্য করতে পারছি যে মনোরক্ষা ঝিলকিদের তো কইলা যে ভাই আমরা একটু মাছ ধরে গিয়া, অনেকে আমরা গ্রাম অঞ্চলও আছে অনেকে মাছ ধরার চাইছি। তো এই ঝিলকি ডাকর লগে আপনার আসলে বাজ হয়ে পড়ে, এই কারণে আপনারা আসলে ঝিলকি ডাক এগুলোর মাঝে আপনারা যাইবা না। আর খাল বৈশাখ বলতেও যে জ্বর তুমান হইব, এর লাগে এইটা আমরা সিলেটি ভাষা বা বাংলাদেশের মানুষের ডাকুন কাল বৈশাখী ডাকুন। আর কাল বৈশাখীর সময় এই যে অবস্থার এই যে অবস্থা হয়েছে সিলেট সারা বাংলাদেশও আসলে খুব বেশি বাজ করা আরম্ভ হয়ে গেছে সিলেট থাকি দরিয়া সারা বাংলাদেশও। আমরা সিলেটও দৌকা শিলামগঞ্জে 5 জন মারা গেছেন, শিলামগঞ্জে 5 জন মারা গেছেন। তো আমরা সতর্কতা যাতে এই লাইভটা করলাম। আর এই যে আমরা যে তীব্র গতিতে যে এই যে তুফান আরম্ভ হইতে ভাই, আমরা তো গ্রাম অঞ্চলের ভিতরে যদি দেখাই যেতে পারা গাছর মানে এত বেশি তুফান আর এত বেশি জ্বর তা কোয়ার মতো নাই, এটা কোয়ার মতো নাই আপনার আসলে বুঝছেন। তো আসলে ও কথাটা ও কারণে কইলাম, আমরা আসলে সিলেটি মাত্র আমাদের ফয়সাল আহমদ ভাই আমাদের সম্মানিত সিলেটি চ্যানেলের সিও, আসসালামু আলাইকুম ভাই, আমরা লগে আসলে আমরা সিলেটি ভাষায় মাত্রাম ভাই, আমরা একটা বিজ্ঞপ্তি পড়াতে আসলাম, এর কারণে আমরা একটু সিলেটি ভাষায় মাথা লাগছে, শুদ্ধ ভাষায় মাথা লাগছে। তো এই যে মেঘ আরম্ভ হয়েছে, এই মেঘের কারণে কিন্তু পানি সব দিকে বাড়ি যারো যে একটু আগে যে আপনার একটা নিউজ বললাম, কৃষকরা বড় বেশি চিন্তা থাকুন যে এই ধানটা খাটটা কিলে। আর আমরা দেশেরও আসলে দেখো জ্বালানি তেল বা কারেন্ট হলাই খুব বেশি একটা সংকট, সিলেট শহর সারা বাংলাদেশও তৈরি হয়ে গেছিল, সারা বাংলাদেশও অন্যান্য দেশে যুদ্ধ হওয়ার কারণে আমরা এই জ্বালানি তেলের লাগিও আমরা খুব বেকার সমস্যার মাঝে আছি। বলে জ্বালানি তেলের দাম বাড়ি গেছে, এর বাদে গ্যাসেরও দাম বাড়ি গেছে, এর বাদে ভাই লাগিয়ে আপনার কারেন্টও খুব বেশি নাই। আসলে 24 ঘন্টার মাঝে মনে হয় 8 ঘন্টা ঠিক মতো আমরা কারেন্ট পাইলাম শহর হোক আর গ্রাম হোক। তো যাই হোক, এটা আসলে সরকারের নিয়ন্ত্রণে, সরকারেও বুঝবা এটা। তো আমরা কত হইল গিয়া নদী খাল বিল ইতিমধ্যে কিন্তু পড়ে গেছে। আর আমরা সিলেট শহর ও নদী বা সারা বাংলাদেশের নদী খাল বিল সংস্কার করার মতো কোনো অবস্থার মাঝে নাই। তো এটার লাগে আমরা সতর্ক হইতে হইব, আমরা খেয়াল রাখতে হইব। আমরা চাই আমরা নদীগুলা খাল বিল যারা আছে ওগুলা কখন করা হোক, কখন করে গহীন করা হোক, কইলে তো ওইবটা কিতা আমরা এটা হইব গিয়ে ওটা হইব গিয়ে আমরা লাগি যে আমরা আসলে আমরা আসলে এটা ওটা হইব আমরা লাগি ভালো হইব যে আমরা যদি পানিটা যদি ঠিক মতো যায় কি আমরা পানিটা আমরা লাগি সেফ থাকলো, বালা থাকলো। তো ওটাও আমরা চাইব আমরা 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 নদী বা খাল বিলগুলো যেন দ্রুত সংস্কার করা হয়। ইতিমধ্যে আপনারা জানেন 2 এপ্রিল আমাদের সিলেটের যে বিশ্বনাথর যে এরিয়া আছে বাসা নদী খাল, এই 2 তারিখ মে মাসের 2 তারিখও বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তারেক জিয়া তাই আইবা আইয়া খাল কখন উদ্বোধন করে যাবে। এর আগেও তার আব্বা হইনো আইসলা, সাবেক যিনি মেজর প্রেসিডেন্ট যিনি আসলা জিয়াউর রহমান তাইনো আইসলা। তো আসলে ওদের আমরা বাইন তো আসলে আমরা লক্ষ্য করতে পারাম। আমরা আসলে আমরা একটু পরই আমাদের জাহাঙ্গীর আলম কোথা থেকে লাইভ করছো ভাই আমরা এলাকাতেই লাইভ করা, আমাদের এখানে বৃষ্টি আসার প্রচন্ড সম্ভাবনা আছে। ধন্যবাদ ভাই, আমরা লগে আছে, আমরা জানাইবা আপনারা বৃষ্টির অবস্থা কি আপনারা এই মাঝে আননি, আমরা লগে থাকবা। এর মধ্যে আমরা লগে আরো ভাই আসন, অনেক ভাই আসন আমরা লগে সংযুক্ত, ফয়সাল আহমদ আসন আমরা লগে ভাই। হবিগঞ্জের বর্তমান অবস্থাটা কি আমরা জানাই ভাই, আমরা এই মাঝে কোনো বাজ ভরার সম্ভব জিল কে মন্দির ডাক কে মন্দির এটা জানাইবা, আমরা লগে থাকবা। অনেক মায়ের ভাই বোন আমরা লগে আসন। তো আসলে আমরা লাইভটা করার কারণটা হইল গিয়া ওটাও যে মানুষের সতর্ক করা। এই যে অবস্থা শুরু হয়েছে মানুষের ডাক দিলে ঝিলকি দিলে মানুষ মাছ মারার লাগি বার হই। ওই যে আমরা সিলেটি ভাষায় কইছে বা ওই যে উজাইন মাছে বলে কই মাছ উজায় বা হিঙ্গি মাছ উজায়, ও উজানি মাছের মাঝে বারোইয়া মাছ ধরা দিবা। তো এই মাছ ধরা গিয়ালে দেখা যায় গিয়া কি ডাক দেয় ঝিলকি দিয়ে, তো অনেকে কিন্তু বাঘ প্রতিবন্ধী হয়ে যায়, অনেকের কিন্তু আবার মারাও যায়। তো এই যে অবস্থা এর লাগিও আপনার কাছে অনুরোধ, আপনার কাছে আমরা লাইভটা করলাম আপনারা সতর্কতার লাগি। এই কালবৈশাখী জ্বরের মাঝে আপনারা বারোই বানা ঘর থাকি, আর যদি আপনারা খোলা আকাশের নিচে থাকেন তাহলে একটু দ্রুত এটাই করিয়া
কোনো কোনো জায়গায় চাল যদি থাকে বা কোনো জায়গায় গরুর মতো কুলতে থাকে বা কোনো একটা গাছর নিচে ওলা থাকবা আপনারা, মানে এক কথা খোলা গাছর নিচে থাকবা না, থাকলে ভাই ক্ষতি হয়ে যাবো। অন্য তাকি দেখলাম ভাই, ধন্যবাদ ভাই, আমার লোকে থাকক, এটা থাকবা না। তো এটা না তো কি তৈব খালি জায়গায় বাসটা পরে দ্রুত। আর যদি কোনো গাছর বা চাদর নিচে, চালর নিচে বা কোনো চুপি জারর নিচে থাকো, যে বাসটা পড়ার সম্ভাবনা খুব কম থাকে আর মানুষও বাঁচার লক্ষ্য দেয়। তো হায়াত মতো ভাই আল্লাহ রাতো, আমরা কই সিলেটি ভাষায় হায়াত নাই মরি গেছেন ভাই, হায়াত মতো আল্লাহ রাতো। তবে আপনি যদি সতর্কতা অবলম্বন করেন অবশ্যই আল্লাহ তালাই আপনার রাস্তা দুনিয়ার বালা রাস্তা। তো এই যে অবস্থা, এই এখনো বৈশাখ মাসের আজকে সর্বোচ্চ মনে হয় 6 দিন হয়েছে না 7 দিন হয়েছে। এই 7 দিন আর 6 দিনের মাঝে আমরা লক্ষ্য করতে পারছি আবার সুনামগঞ্জ সিলেট সহ প্রায় 60 জন মানুষ মরে গেছেন, 60 জন মানুষ মরে গেছেন। কেউ কি কোনো কৃষক ভাই, কেউ আশ আনাত গিয়া মারা গেছেন, কেউ আপনার এই নদীর মাছ ধরাত গিয়া মারা গেছেন, কেউ আপনার কৃষক ধান কাটাত গিয়া মারা গেছেন। ধান তো ভাই প্রয়োজনীয় জিনিস খারতা, এটা অবশ্যই। এর লাগি আপনার নিজে সতর্ক থাকতে হইব। আমরা যে সতর্ক না থাকি ভাই ওই তো নাই আমার লগে। বিশ্বনাথ বাজার 5 নম্বর দৌলতপুর ইউনিয়নের কি আপনার পাশে নাকি? জি ভাই, আমার পাশে বলতে আমি দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট 3 আসন এটা, আর সিলেট 2 আসন এটা আমাদের পাশের থানা, বিশ্বনাথ থানা, বিশ্বনাথ থানা পাশের থানা। রাজীব চৌধুরী ভাই মৌলভীবাজার থাকি দেখলাম, ধন্যবাদ ভাই রাজীব চৌধুরী ভাই মৌলভীবাজার থাকি দেখরা, আসলে ধন্যবাদ ভাই। আমরা লোকে থাকবা, আমরা এই লাইভটা করার কারণটা হইল গিয়া ভাই আমরা আসলে একটু সতর্ক থাকতে আপনারা, এই কারণে আমরা এই লাইভটা আজকে করলাম আপনারা দেখাই। আসলে খুব বেশি জোর তুফান হয়েছে, আমি একটু আগে টাউনও আসলাম, তখন থেকে আওয়াবাদেও কিন্তু আওয়াবাদে জোর তুফান হচ্ছে, এই শুরু হয়েছে জোর তুফান, জোর তুফান শুরু হয়ে গেছে। জোর তুফান শুরু হওয়া বাদে কিন্তু এই যে অবস্থা শুরু হয়েছে, আমাদের এখানে শিলাবৃষ্টি শিলাপাথরে একজন মানুষ, আমাদের এখানে শিলাবৃষ্টি শিলাপাথর একজন মানুষ, আসলে আমি এই কমেন্টটা বলছি না ভাই, শিলাবৃষ্টি তো ঠিক আছে আপনাদের এখানে, শিলাপাথর একজন মানুষ বলতে আমরা একটু বুঝিয়ে কইবা। আসলে নেটওয়ার্কে খুব বেশি প্রবলেম করে আপনার এর লাগে, আপনার লগে হয়তো লাইভের মাঝে কথাটা কিন্তু একটু বিঘ্ন ঘটেন, মারতাম পারাম না আপনার লগে। আমরা আসলে এই যে অবস্থা আপনার ওদৌকা, আমি একটু যদি দেখাই আপনার জুম করি, ওদৌকা দেখানি ওটার মাঝে পানি জমি গেছে, ওটার মাঝে পানি জমি গেছে। তো পানি জমার কারণটা হইল গিয়া আসলে এই পানিটা যে লিখে আনতো এই জায়গাটা অনেক জায়গায় বন্ধ আমরা আসলে ছোট ছোট দেখছি অনেক জায়গার অনেক খাল যেটা আছে। আমিও আমার বাড়ির রাস্তার পাশে একটা খাল আছে, এই খালটা কিন্তু খুব গভীর আসলো, আমরা নিজে দেখছি খুব গহীন আসলো, খুব গভীর আসলো। তো আমরা এই খালের মাঝে আমরা হাত রাইছি, মাছ মারছি। তো ও খালটা কিন্তু দেখা যায় কি বড়ে গেছে। তো এর লাগে এই পানিগুলা গেলে আনতে পারেন না, এই খাল কখনো না নদী কখনো না থেকে এই যে অবস্থা আরম্ভ হয়েছে। যে আমরা বর্তমান সরকার আইসন ইতিমধ্যে খাল কখনো উদ্যোগ নিছন, আমরা ধন্যবাদ জানাই তাদের উদ্যোগ নিছন, তাই খাল কখনো লাগি আমরা সাধুবাদ জানাই, আমরা যেন আমাদের দেশটা সুন্দর থাকে। আর আপনারা যদি একটু আকবারই আপনারা লগে দেখাই ও দৌকা নদীর পানি দেখানি, মেঘর পানি ও দৌকা মেঘর পানি ইতিমধ্যে কিন্তু আমরা আমার যে উঠানটা আছে উঠানটা কিন্তু গড়ে গেছে, এই পানিটা আমার পথ নাই, এর লাগি এই অবস্থা, এর লাগি এই অবস্থা উঠে পানিতে গেলাম তো পারে না। আর আসলে কৃষক হলোরও ধান না কাটলে হইতো না, কিন্তু যদি এই ধানটা নেই কি তাহলে আমরাও বাঁচতাম পারতাম না কারণ আমরা তো কৃষক হলোর তো আমরা প্রাণ, আর আমরা কৃষক উপর নির্ভরশীল এই দেশটা, কৃষকের উপরে নির্ভরশীল এই দেশটা, এর লাগি অবস্থা। নবীগঞ্জ উপজেলার 2 নং বড় রামপুর গ্রামের একজন মারা গেছে শিলাবৃষ্টিকর, আসলে ভাই আল্লাহ আল্লাহ তালা জান্নাত মারা গেছেন তাই আসলে শিলাবৃষ্টির উপকারে। আসলে ভাই এই যে অবস্থা সিলেটি ভাষায় কই হিলই ঘুরে কয়, আমরা লক্ষ্য করতাম পারছি আগে ছোট ছোট হিল দিত, এখন যে মোটা হিল দে এটা হওয়ার মতো, আগে ছোট ছোট হিল দিত মোটা হিল দে, হিলের কারণে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো আমরা লক্ষ্য করতে পারছি আমরা সিলেট শহরে কিন্তু মেঘর পানিটা ইতিমধ্যে দেখো সুনামগঞ্জও কিন্তু বন্যা আশঙ্কা হওয়ার লাগে, কিন্তু ইতিমধ্যে সিগন্যাল দিলেইছে তারা প্রকৌশলী যারা আছে নির্বাহী পানি কর্মকর্তারা দিলেইছেন। আর আসলে ওই যে মেঘ দিয়ে আনলে কুচা লইয়া বাড়াইলে মাছ মারাত বা মনোরকে এমনি গেলা মাছ মারাত বা আটটি ধরা উজান হয়ে গেছে কই ধরিয়া গেলাকি, আসলে এগুলো যাওয়ার ঠিক না ভাই, ইলে যাই না জানো মেঘ জিলকি আকাশের অবস্থা দিকে যাইবা, জিলকি দিব ডাক দিব বাজ পড়বো ভাই জীবনটা যাইব কি, খুব কেয়ারফুল থাকবা। এই চেমে রাকিব আলী, ধন্যবাদ ভাই। জাহাঙ্গীর আলম ভাই আমরা লগে আসন, আসলে আপনার সতর্কতার লাগে এই লাইভটা করা।
আর আসলে বন্যা আমরা সিলেট শহরও হইতো না, আমরা দোয়া করি আমরা সিলেট শহরটা খুবই ছোট বলো, সিলেট বিভাগটাও আমরা এই সিলেট বিভাগ আমাদের প্রাণের স্পন্দন, আমাদের শাহজালাল শাহফরান 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, এই সিলেট বিভাগের মানুষ আমরা, এরা খুব আপন মানুষ। আমরা মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট লাগাইয়া এই 4টা উপজেলা লাগাই আমরা একটা বিভাগ, আর এই বিভাগটা যেন আমরা খুব ভালো থাকে আমরা চাই, এই বিভাগের মানুষ ভালো থাকতা, সারা বাংলাদেশের মানুষ ভালো থাকতা। আমরা সিলেটও বিশেষ করে আমরা সিলেটও কিন্তু প্রতি বছরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। 2022 অনেক বড় বন্যা হয়েছে, আবার এটা হওয়ার মতো না, সিলেটের বন্যা দিলাইছে বা ফেনি এক সময় জেলা এক বিভাগ পানি হয়ে যায়। তো এবারও আমরা আসলে আশঙ্কা করা যায় গতবারও আপনার ও পানি ওই জীব ওরকম অবস্থা আসলো। বাদে যাই হোক, আল্লাহ তালা হেফাজত করতেন। বন্যা তেমন রূপে ছোট আকারে বন্যা আসলো, বড় আকারের বন্যাটা হইছে না এর লাগি। আশরাফুল ইসলাম, হ্যাঁ, মেনশন করা সাংগ্রে আলম ভাই, ধন্যবাদ ভাই, আমরা লগে থাকো, কাছের মায়ার ভাই আমরা লগে আসো। তো বন্যই জীব ওইয়া হইছে না বন্যাটা, ওরকম অবস্থা কিন্তু গত বছর আসলো। তো আমরা আসলে চাইমু আমরা সিলেট শহরটা যেন বালা থাকে, সারা বাংলাদেশটা বালা থাকতো। আমরা এই কৃষির উপর নির্ভরশীল আমাদের দেশ, এই কৃষক আমাদের প্রাণ, কৃষক আমাদের দ্রাণ। আর কৃষক ভাই হল বাঁচতেইব, এই কৃষক ভাই হল বাঁচতে আমরাও বাঁচবো, আর কৃষক ভাই হল ভাই মুখে যদি আছে উঠেতে আমরার মুখে আছে উঠবো। আমরাও চাই আমরা যেন বন্য হইতো না, এর আগেও যেন আমরা ধানটা ফাঁকা ভালা করে ফাঁকি গিয়ে তো ফাঁকিয়ালে গড় তুলিটা কৃষক ভাই হলো, তারা গড় তুলতা কৃষকে। আর যদি ভাই এই কৃষকের যদি ঠিক মতো ধান তুলতে পারেন না গড়, তাহলে তো ভাই অবস্থা খারাপ, আর দেশের চাউলের মতো দাম বাড়িছিল। এমনিও দেশের যে সংকট তৈরি হয়েছে এটা হওয়ার মতো নয়। অনেকদিন আগে আপনাকে বন্ধু করেছিলাম, বন্ধু মেঘ। আসলে ধন্যবাদ ভাই, বন্ধু মানুষ করছিলাম, ধন্যবাদ ভাই। আসলে আল্লাহ তালা সবাইকে জমিনে হেফাজত রাখুক। যে ভাই আল্লাহ তালা সব হেফাজতে রাখতে, তবে হেফাজতে রাখতে হইলে আমরা তো সতর্ক থাকতে হইব। আমরা দেখলাম মেঘদের, ঝিলকিদের, তুফানদের, এর বাদে গিয়া ডাকদের, ও ডাকের মাঝে বারো গেলাম কিতা লাগি মাছ ধরবো না, বারো গেলাম ডাক লাগি দেখি আই আমরা নদীর আইলটা ছুটি গেছে নি, দেখি আই আমরা আমার জমি ডুবি যাননি। এটা ভাই একটু আগে থেকে সতর্কতা করতা, উনিটা যদি মনে রাখা ডাক তুফানোর মাঝে মেঘর মাঝে বাজর মাঝে আপনার বাড়িয়ে যায়, তো ভাই আর এটা তো হইব, বুঝছেন নি। অলরেডি কয়দিন হয়েছে আমরা বৈশাখ 6 দিন 7 দিন হয়েছে অলরেডি আমরা সিলেট শহরে 7জন মানুষ মারা গেছে, সিলেট বিভাগ থাকি ধরিয়ে 7জন মারা গেছে। আমরা বালাগঞ্জ একজন মানুষ মারা গেছেন, সিলেটর শহরও মানুষ মারা গেছেন, হবিগঞ্জ মারা গেছেন, আমার ভাই হইরা হবিগঞ্জ মারা গেছেন। তো আসলে আপনারা খেয়াল করে থাকবো, আমরা বিদায় নেবো গিয়ে। এখন তো একটু জোর তুফান দেখলাম একটু থামছে, আল্লাহ জানুন আবার শুরু হয়ে যাব একটু পরে, কিন্তু আবার শুরু হয়ে যাব। গতকালকে খুব বেশি তুফান, জোর তুফান হয়েছে, খুব বেশি জোর তুফান হয়েছে। এর লাগি আপনারা খুব সতর্ক থাকবা, আশাবাদী আপনারা সতর্ক থাকতা, আর সতর্কতা চাই চলতা। যদি খোলা আকাশে জমি নিচে তখন ইনটাকে দ্রুত কোনো নিরাপদ স্থানে যাইতা, কোনো চুপুজারর নিচে বা কোনো গাছের নিচে বা কোনো ঘরের সামনে যাই থাকি, তো গেলে কিন্তু কিন্তু ভালো হইব। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।